তালাক দেওয়ার কিছু পদ্ধতি আছে। তালাক দেওয়ার একটা পদ্ধতি হচ্ছে যে আপনি জীবনে আর কোনো দিন এই স্ত্রীর সাথে মিলতে পারবেন না, একেবারে সারা জীবনের জন্য তালাক। এটা একটা পদ্ধতি। এই পদ্ধতিতে তালাক দিলে কিয়ামত পর্যন্ত আর এই স্ত্রীকে ঘরে আনার কোনো সুযোগ নাই। সমাজে একটা হিল্লাবি আছে না, যে আনা যাবে, কিভাবে আনা যাবে? বলছে যে একটা চুক্তিভিত্তিক বিয়ে করাবে, 7 দিনের জন্য 2 দিনের জন্য একজনের কাছে বিয়ে দিবে, ও আবার ছেড়ে দিবে, পরে আমি আবার বিয়ে করে নিব। এই মর্মে একটা হিল্লা বিবাহ সমাজে চলে। এটা টোটালি হারাম, এটা টোটালি হারাম। ইসলাম এটার কোনো স্থান নাই। এখন আপনি আপনার স্ত্রীকে ছেড়ে দিলেন, উনি আরেক জায়গায় বিয়ে বসে গেছে, সংসার করতেছে, হঠাৎ কোনো কারণে আবার ওই স্বামী তাকে ছেড়ে দিলেন, এবার আবার বিয়ে করতে পারবেন। কিন্তু চুক্তিভিত্তিক না, শর্তভিত্তিক না। অন্য জায়গায় চলে গেছে, বিয়ে হয়ে গেছে, সংসার করতেছে, কোনো কারণে আবার ওই স্বামী স্ত্রী ছেড়ে দিয়েছে, এখন চাইলে আবার আপনি বিয়ে করতে পারবেন নতুন করে। কিন্তু এটা চুক্তি করে করা যাবে না, তাহলে এটা হারাম, কবিরা গুনাহ হবে। তাহলে তালাক একটা পদ্ধতি হচ্ছে চিরজীবনের জন্য ছেড়ে দেয়া, যাকে আপনি আর ফিরিয়ে আনতে পারবেন না। আর আরেক প্রকার তালাক হচ্ছে 3 পবিত্রতায় আপনি 3টা তালাক দিলেন। প্রথম কথা, 1 তালাক দিলেন, সুযোগ দিলেন যে হ্যাঁ আমার স্ত্রীটা আমার কথা শোনে না, তার মধ্যেই সমস্যা আছে, আচ্ছা আমি তাকে 1 তালাক দিয়ে রেখে দিলাম। যদি দেখি যে 1-1.5 মাস, 2 মাসের মধ্যে বা 3 মাসের ভিতরে, একটা সময়ের ভিতরে কথার কথা সে পরিবর্তন হয়ে চলে আসবে, আমি একটা রাস্তা খোলা রাখলাম, তাহলে আবার তাকে আমি নিতে পারবো, অসুবিধা নাই। আপনি 1 তালাক দিয়ে রাখলেন, তাহলে আপনি ফিরাইতে পারবেন। একটা সুযোগ, ইসলাম একটা সুযোগ দিয়েছে। অর্থাৎ এটা হচ্ছে স্ত্রীকে সংশোধনের একটা সুযোগ দাও। এবং ইসলাম এটাকে উৎসাহিত করেছে, যদি তালাক দিতেই হয়, উৎসাহিত বলতে আমি এই পয়েন্টের কথা বললাম, ইসলামের সবচেয়ে নিকৃষ্ট জায়েজ হলো তালাক। এটা পছন্দনীয় কাজ না, এটা খুব ভালো কাজ না, এটা আল্লাহর কাছে খুব প্রিয় কাজ না, নবীজির কাছে এটা খুব প্রিয় কাজ না। এটা হচ্ছে একটা সবচেয়ে নিকৃষ্ট জায়েজ কাজ। এর চেয়ে নিকৃষ্ট জায়েজ কাজ ইসলামে আর নাই। যদি আপনি কোনো স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য চান, 1টা তালাক দিয়ে রেখে দেন। কিন্তু আপনি তালাক এমনভাবে দিছেন, গত 3 দিন আগে, এটা আমি একটা প্রোগ্রামে গত পরশুদিন বললাম, 3 দিন আগে একটা ভদ্রমহিলা ফোন দিল। ফোন দেয় ওই যে জুমার খুতবা ইউটিউবে যায়, ফেসবুকে যায়, নাম্বার থাকে, অনেকে অনেক বিষয়ের জন্য ফোন দেয়, দেশ বিদেশ থেকে অনেক ভাই বোনেরাও ফোন দেয়। বলল যে হুজুর, আমার 2টা বাচ্চা আছে, আমার স্বামী বিগত 2-2.5 বছরের ভিতরে মনে হয় যে কয়েক শতবার আমার তালাক দিয়ে দিছে। একটু এদিক সেদিক হলেই তালাক, একটু রাগান্বিত হলেই তালাক, সকাল বিকেল ওখানে আমার তালাকই দেয়। হুজুর আমি এটার ভাড়া নিতে পারতেছি না। আলেম ওলামাদের আলোচনা শুনে হুজুর মনে হচ্ছে যে আমার সংসারটা আছে না গেছে, এটার ভাড়া আমি নিতে পারতেছি না। হুজুর আমি কি করবো একটু বলেন না। প্রিয় ভাইরা আমার, এই রোগটা শুধুমাত্র ওই পরিবারে না, এটা আমাদের মধ্যেও আছে। সকাল বিকাল যে বউরে আপনারা তালাক দেন, সংসার ভেঙে যাবে। তালাক তো শুধু বউরে দেয় না, বউর মায়েরও নাকি এখন তালাক দেয়, ওর 14 গোষ্ঠী তালাক দেয়। মানে এইটারে একটা ইত্রামি পাইছে, একটা ফাইজলামি পাইছে। এইটারে এই তালাকটাকে বানাইছে ইত্রামির বিষয়, ফাইজলামির বিষয়। মায়ের সব তালাক দেয়, 14 গোষ্ঠী তালাক দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে স্ত্রীকে তালাক দেওয়ার পরে যা হবে সব জানা, সব ব্যভিচার। হাসরের মাঠে গিয়ে দেখবেন ব্যভিচারের গুনাহ আপনার আমলনামায় উঠে আছে। এটাকে আপনি নর্মাল কোনো বিষয় মনে করবেন না। আপনি যদি স্ত্রীকে রাখতে না চান, স্ত্রীর অভিভাবক খবর দেন, কাজী খবর দেন, কাগজে কলমে লিখে যে এই কারণে আমি তার সাথে সংসার করতে পারবো না, একেবারে তালাক দিয়ে দেন। আর যদি মনে করেন না তাকে শিক্ষা দেওয়া দরকার, তাহলে 1টা তালাক দিয়ে রাখেন, তুমি পরিবর্তন হয়ে আসতে পারলে আমি তোমাকে নেব, সুযোগ আছে। কিন্তু রাস্তাঘাটে এই সমস্ত তালাক, এটা ইসলাম ভুল বার্তা। পত্রপত্রিকা দ্বারা রিপোর্ট করেন, এমন কোনো হেডলাইন দিবেন যাতে মানুষের কাছে ভুল বার্তা চলে যায় যে আলেম ওনার স্ত্রীকে আবার পুনরায় ফিরিয়ে এনেছেন, উনি এমনভাবে তালাক দিয়েছেন যে হ্যাঁ আমার স্ত্রী আবার সংশোধন হলে আমি তাকে নিতে পারবো। উনি একবারে তালাক দেয় না যে সারা জীবনের জন্য তালাক, ওইটা দেয় না, এই জন্য আবার ফিরিয়ে উনি গ্রহণ করছেন। এটা ভুল বার্তা মানুষের কাছে হেডলাইনের কারণে চলে গেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।